5 দিন আগে বিয়েটা ভেঙে গেল সামান্য একটা ঝামেলার কারণে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একাই ছিলাম, তারপর আমার জীবনে এমন একজন এলো যিনি সম্পর্কে আমার টিচার হন। উনি আগে থেকেই আমাকে পছন্দ করতেন, কিন্তু সেটা আমি জানতাম না। এমনটা হতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। কিছুদিন পর আমিও রাজি হয়ে গেলাম। তারপর আমরা একদিন বাইরে দেখা করি। সেদিন আমি খুবই লজ্জা পাচ্ছিলাম। সেদিন সে আমাকে ভালোবাসার কথা জানিয়েছিল একটা গোলাপ দিয়ে। কথা দিয়েছিল সারা জীবন হাতে হাত রেখে একসাথে পথ চলার। একসাথে প্রথমবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। দুজনেই খুব হ্যাপি ছিলাম, কিন্তু যেহেতু উনি আমার স্যার, তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম। তারপর দুজনেই সবকিছু বাড়িতে জানিয়ে দিলাম। যদিও স্যারের মা আগে থেকেই আমাকে পছন্দ করতেন। আমাদের বাড়ির খুব কাছেই স্যারের বাড়ি। খুব কম সময়ে আমরা দুজনের অনেক কাছাকাছি চলে এলাম। তারপর এলো সেই খুশির দিনটা, যেদিন স্যারের বাড়ি থেকে সবাই আমাকে দেখতে এসেছিল। সবাই রাজি ছিল আর সবাই আমাকে অনেক আশীর্বাদ করলো। ঠিক হলো 2 মাস পর আমাদের বিয়ে হবে। এই সময়টা আমরা দুজনেই খুব খুশি ছিলাম। রোজ আমরা দুজনকে অনেকটা সময় দিতাম। বিয়ের পাকা কথা হয়ে গেল, দিনও ঠিক হয়ে গেল। শুরু হয়ে গেল আমাদের বিয়ের সব জিনিসপত্র কেনাকাটা করা। কিন্তু আমি যেটার ভয় পাচ্ছিলাম সেই জিনিসটাই ঘটলো আমার সাথে। বিয়ের 5 দিন আগে আমাদের দুজনের মধ্যে খুব ঝামেলা হলো। বিয়ের আগে দুজনে একসাথে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসলাম, কিন্তু ঝামেলাটা আর কিছুতেই ঠিক হলো না। বিয়ের 5 দিন আগে আমার বিয়েটা ভেঙে গেল। আমি তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনার বা বোঝার চেষ্টা করলো না। একটা সময় মনে মনে ভাবলাম যে আমি কি এতটাই খারাপ? সামান্য একটু ঝগড়াতেই আমাদের বিয়েটা ভেঙে গেল। আমরা তো দুজনকে খুবই ভালোবেসেছিলাম। কতই না স্বপ্ন দেখেছিলাম আমরা দুজন মিলে। সামান্য একটা ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেল। নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে জীবনে আর কখনো কাউকে এতটা ভালোবাসবো না। সারাটা জীবন একাই কাটিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।